জানি না তারা কি হাতের চুরি পরে বসে থাকে কিনা, সেটা একটা প্রশ্ন। আসলে তাদের কর্ম হীনমন্যতাই এই যে সাংবাদিকদের উপর নির্যাতনের একমাত্র কারণ। কারণ আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত, তাহলে আজকে সাংবাদিক না, দেশে কোনো অরাজকতা সৃষ্টি হতো না, সাংবাদিকদের উপর হামলা হতো না। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সুন্দরভাবে দায়িত্ব পালন করতে হবে। যদি দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তারা ব্যর্থতা স্বীকার করুক। তবে কেন সাংবাদিকদের উপরে এইভাবে চড়াও হবে, নির্যাতন করবে? তাই সরকারের কাছে আমাদের প্রশ্ন, এই যে সাংবাদিকদের যে নীতিমালা তৈরি করা হচ্ছে, এই নীতিমালার উপর ভিত্তি করে আমাদেরকে এগোতে হবে এবং এই নীতিমালা বাস্তবায়ন করতে হবে। এ পর্যায়ে কথা বলবে আসবার ভাই, বাংলা নিউজ 24। আমি যেদিন এই ঘটনাটি ঘটে, বুলবুল হোসাইন যিনি গ্লোবাল টিভিতে কর্মরত রয়েছেন, ওনার সাথে যেদিন ঘটনাটি ঘটে সেদিন সারা ঢাকা জুড়ে এই সংঘাত ছিল। দুইটি ছাত্র সংগঠন, ছাত্র শিবির এবং ছাত্রদল, রাজধানীর একাধিক ক্যাম্পাসে কিন্তু সেদিন সংঘাতে জড়িয়েছিল। তো ওই কারণে ওই দিন বুলবুল হোসাইন ব্যতীত আরও দুইজন গণমাধ্যম কর্মী হামলার শিকার হয়েছেন, সমকালের নাজমুল হোসাইন এবং বাংলাদেশ বুলেটিনের আবদুল্লাহ আল মামুন। আমি তিনজন সহকর্মী যখন একদিনে হামলার শিকার হয় এবং সেটি দুইটি রাজনৈতিক দলের সংঘাতে এবং প্রশাসনের দ্বারা, এটি আসলে ভাবার বিষয়। আমি বারবার বলি যে গণমাধ্যম হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং আগের যে তিন স্তম্ভ, প্রশাসন বলেন বা বিচার বিভাগ বলেন এবং সরকার, এদের তদারকি করার কাজ কিন্তু গণমাধ্যমের। মানে কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা বা কোথাও কোনো ঝামেলা হচ্ছে কিনা, কোথাও কি কি অনিয়ম হচ্ছে, এটি কিন্তু সাংবাদিকরা তদারকি করে। আমরা কি আসলে সাংবাদিক হিসেবে আমরা কি আসলে নিজেরা কাউকে মারতে পারি? যদি এই প্রশ্ন করি, আমার উত্তর হচ্ছে না। কারণ একজন গণমাধ্যম কর্মী কখনো কারো গায়ে হাত তুলতে পারে না। এটি যখন সে করবে তখন তার পেশাগত আচরণ পাল্টে যাবে। পুলিশের সাথে আমাদের সম্পর্ক কেমন থাকবে, এমন প্রশ্ন যদি আমি বলি, সেক্ষেত্রে দেখা যাবে পুলিশও অপরাধীদের নিয়ে কাজ করে, অপরাধ নিয়ে কাজ করে এবং অনিয়ম নিয়ে কাজ করে। সাংবাদিকরাও অনিয়ম নিয়েই কাজ করে এবং অধিকাংশ ক্ষেত্রেই 99% জায়গায় দেখা যায় পুলিশের সাথে সাংবাদিকদের এবং সাংবাদিকদের সাথে পুলিশের একটি বিশেষ সমঝোতা থাকে কিংবা একটি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে। কেউ যদি বলে যে আমি পুলিশ, সাংবাদিক তাকে যথেষ্ট সমীহ করে। কেউ যদি বলে যে আমি সাংবাদিক, পুলিশরা ওই সাংবাদিককে যথেষ্ট সম্মান করে। তবে বুলবুলের ঘটনাই এমন কেন? ঘটনাটার যদি আমি আরও ভালো করে মনে করাই আপনাদেরকে, বিকাল 4:30টার সময়, 5:30টার সময় একটি রাস্তায় বাকবিতণ্ডার ঘটনা। সম্ভবত পুলিশের যেই ভ্যান, সেই ভ্যানটি বিজয় সরণি সিগন্যাল থেকে নাবিস্কোর যে রাস্তাটা, তেজগাঁওয়ের যে রাস্তাটা, সেদিকে যাবে বায়ে মোড় নিয়ে। ওখানে আমরা দেখেছি রাজধানীতে জ্যাম কিন্তু অনেক বড় একটা সমস্যা। সেই জ্যামের কারণে কিন্তু আমরা দেখেছি রাস্তায় কিন্তু প্রায় সময় মানুষের সাথে কথা কাটাকাটি হয় এবং সেই কথা কাটাকাটির একটা পর্যায়ে সেটা হাতাহাতিতেও যেতে দেখেছি আমরা। তবে এখানে যে হাতাহাতির ঘটনাটি ঘটে, সেটি একজন নারীকে একজন পুলিশ সদস্য মারধর করেন, কয়েকজন পুলিশ সদস্য, এবং সেই ঘটনার ভিডিও চিত্র ধারণ করছিলেন গ্লোবাল টিভির বুলবুল হোসাইন। পরবর্তীতে তিনি যখন ওই নারীর সাক্ষাৎকার নেওয়ার জন্য নিজের মুঠোফোন থেকে নিজের যেই প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলো সাউন্ড ডিভাইস সহ অন্যান্য কিছু, যখন তিনি এগুলো বের করতে যান, ঠিক ওই মুহূর্তেই তিনজন পুলিশ সদস্য তাকে ভ্যানে তুলে নির্যাতন করেন এবং মারধর করেন। যার প্রমাণ হলো চিকিৎসক, তিনি যখন ওই জায়গা থেকে বের হয়ে এসে চিকিৎসকের কাছে যান, চিকিৎসক তার বুকে আঘাতের চিহ্ন পায়, তার মাথায় যে রক্ত জমাট বেঁধেছে এটা তারা বুঝতে পারে। আমার কথা হলো, এই বিষয়টি আসলে খুবই নিন্দনীয় বিষয়। এবং যখন তাকে মারধর করা হয়, মারধর করার পরবর্তীতে তিনি যখন ওই ভ্যান থেকে বের হতে সক্ষম হন, স্থানীয় যারা ছিলেন তারা
ওখানে যারা উপস্থিত ছিলেন তারা আসলে অনেক আপসেট হয়ে পড়েন বা অনেক কষ্টে তাকে ওই ভ্যান থেকে উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে আরও একটি ভিডিও চিত্রে দেখা যায় ওই যে পুলিশ সদস্য যার নাম হচ্ছে রাকিব, এই যে এই ব্যানারে যে নামটি আছে বা যে ছবিটি আছে, এই পুলিশ সদস্য উনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পুলিশ আর সাংবাদিক কি এইভাবে কাজ করে? এরা কনস্টেবল, পুলিশের সর্বনিম্ন স্তরের যে সদস্য, আর তাদের কি প্রশিক্ষণে কোনো ঘাটতি হচ্ছে কিনা আমার বাংলাদেশ পুলিশের কাছে এই তথ্যটা বা এই